ইন্টারভিউ বোর্ডে আমাদের ডকুমেন্ট নিয়ে কোশ্চেন শুরু করে, এই জায়গার অনেক প্রফেসরের সাথে কথা বলে ঠিক একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হিসেবে আপনার ধরতে হবে। আসলে অবিশ্বাসটা জন্মায়। সালাম আলাইকুম। ইউজন এডুকেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো ইন্টারভিউ এক্সপেরিয়েন্স নিয়ে। অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্ট যারা আহ, নয়াদিল্লিতে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করতে যান, তাদের একটা নেগেটিভিটি তৈরি হয় আসলে ইন্টারভিউ দেওয়ার পর থেকে। এটা কেন তৈরি হয়? বা আপনারা যখন গুগল ম্যাপে সার্চ করেন পর্তুগাল এম্বাসি নয়াদিল্লিতে, সেখানে আপনারা প্রচুর নেগেটিভ কমেন্ট দেখতে পান। এটা আসলে কেন হচ্ছে, এটা নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে আমি এই জায়গার অনেক প্রফেসরের সাথে কথা বলেছি। তারা আমাকে একটা ব্যাপারে ইনশিওর করেছে, সেটা হচ্ছে এম্বাসিগুলো এম্বাসিগুলো এটা এই যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, বা আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পান যে এই কনসুলার আপনার সাথে খারাপ আচরণ করেছে। এইটা আসলে একটা সাইকোলজিক্যাল টেস্ট। আপনি যখনই আপনার নিজ দেশ থেকে অন্য একটা দেশে আসবেন এবং এইখানের পরিবেশ, এই জায়গার হার্ড ওয়ার্কিং, আপনাকে মানে টাইম মেনটেন করে চলতে হবে। এই যে একটা যে মেন্টাল প্রেশার, আপনি এটার সাথে যে নিতে পারবেন কিনা, আপনার সেই সামর্থ্য আছে কিনা, এইটা বোঝার জন্য ওরা এই এই ব্যবহারগুলো করে থাকে, বা এটা একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হিসেবে আপনার ধরতে হবে। এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমার কাছে মনে হয় পর্তুগাল এম্বাসি একমাত্র এম্বাসি যারা ডকুমেন্ট বিশ্বাস করে। অর্থাৎ আপনি যে ডকুমেন্ট দিছেন, ওরা এই ডকুমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। যদি ডকুমেন্ট রাইট থাকে, আপনি ধরে নিতে পারেন আপনার 99% সিউরিটি আছে আপনার ভিসা হবে। তো এই জায়গাতে আমরা যে প্রবলেমটা করি, সেটা হচ্ছে ডকুমেন্টেশন গুলো আমাদের প্রপার নলেজ থাকে না। যেহেতু আমাদের বাংলাদেশের আসলে অনেক ডকুমেন্ট এরকম আছে যেগুলো তৈরি করা যায়, মানে কোনো কারণ ছাড়াই আমরা বানাতে পারি, এবং বড় বড় দপ্তর থেকেও বানাতে পারি, যেগুলো আসলে নেওয়ার জন্য আপনার প্রপার হওয়া উচিত ছিল, কিন্তু প্রপার না হয়েও আপনি আসলে ওই ডকুমেন্টগুলো নিতে পারেন। এটা আমাদের বাংলাদেশের একটা প্রবলেম। তো আমরা যে সমস্যাটাতে পড়ি, যখনই ইন্টারভিউ বোর্ডে আমাদের ডকুমেন্ট নিয়ে কোশ্চেন শুরু করে, যেই ডকুমেন্ট কোশ্চেনটা করতেছে এটা কিন্তু আমাদেরই ডকুমেন্ট, আমরাই রেডি করছি, আমরা রেডি করে তাদের কাছে হ্যান্ড ওভার করেছি। এখন সেই ডকুমেন্ট নিয়ে যখন কোশ্চেন করা শুরু করে, আমরা উত্তর দিতে পারি না। তখনই আসলে অবিশ্বাসটা জন্মায়। তখনই মনে হয় যে এই ডকুমেন্টগুলো আসলে ভ্যালিড না, এবং আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো যেটা করতে হবে, আপনি যে ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই যেন জেনুইন থাকে, এবং আপনি যে ফান্ড দেখাবেন সেই ফান্ডের জন্য একটা প্রপার ফান্ড অফ এক্সপ্লানেশন থাকে, এবং সোর্স অফ ফান্ডগুলো যেন প্রপার থাকে। কারণ আপনাকে কোশ্চেনগুলো করাই হবে এই ফান্ডের উপরে, এবং আপনার ইউনিভার্সিটি সম্পর্কে কয়েকটা কোশ্চেন করবে। সো এই ডকুমেন্টগুলো খুব ভালোভাবে রেডি করতে হবে। এবং আমার মোটামুটি অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আমি ট্যাক্স ফাইল নিয়ে কথা বলে থাকি। তো এই ট্যাক্স ফাইলগুলো আপনাদের আসলে প্রপার ওয়েতে রেডি করতে হবে। যে স্পন্সর হবে, সে তার ট্যাক্স ফাইল যেন 3 ইয়ার্সের ট্যাক্স ফাইল থাকে, এবং সেটা তার যে আয় আছে, আপনার যে আয় দেখাচ্ছেন বা যেই ডকুমেন্টগুলো জমা সেটার সাথে সামঞ্জস্য করে যেন এই ট্যাক্স ফাইলগুলো রেডি থাকে। এই ব্যাপারগুলো আপনারা একটু এনশিওর করবেন। এবং আহ, আশা করি যে ডকুমেন্টগুলো যদি এগুলো ঠিক থাকে, আপনার ভিসা না হওয়ার কোনো কারণ নেই। ভালো থাকবেন। সালাম আলাইকুম।